শাহজাহান গ্রেফতার হয়েছে, কিন্তু শাহজাহানের গ্রেফতারেতে স্বস্তি ফিরল বটে, তবে শান্তি ফিরল কি? এখনো শাহজাহানের বহু সাগরেদ ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। আন্দোলনকারী মহিলাদের রাত বিরেতে তুলে নিয়ে যাওয়া নাকি হুমকিও দিচ্ছে, উঠছে এমনই অভিযোগ। বারবার এখানকার মায়েরা মেয়েরা বলেছে যে শুধুমাত্র শিবু হাজরা, উত্তম সর্দার, শাহজাহান শেখ নয়, এর বাইরেও এদের যে বাহিনী আছে সেই বাহিনীও এখনো অনেকে রয়েছে যারা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। এটা কি ঠিক? এটা কি ঠিক? একদম ঠিক। ওনারা এখনো ঘুরে বেড়াচ্ছেন, ওনাদের এখনো অ্যারেস্ট করা হয়নি। আমরা নাম জমা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ওদের অ্যারেস্ট করা হয়। সেই নাম কি তোমরা জমা দিয়েছো? আমরা দিয়েছি। অভিযোগ জানিয়েছো? অভিযোগ জানিয়েছি। পুলিশ নিয়েছে সেই অভিযোগ? অভিযোগ পুলিশ নেয়নি, কিন্তু আমরা এতে জানিয়েছি যে ক্যাম্পগুলো বসেছে ওখানে দিয়েছি। শাহজাহান গ্রেফতারে হাফ ছাড়ল সন্দেশখালী। স্বস্তি ফিরলেও শান্তি কই? বাইরে যে রয়েছে শাহজাহানের আরো সাঙ্গপাঙ্গরা। যারা আছে সঞ্জু, রঞ্জু, লালটু ঘোষ, এখনো অনেকগুলো আছে, তাদেরকে ধরবেন না? এখনো কোনো শান্তি নেই। এখনো শেখ শাহজাহানের দুটো ভাই বাকি আছে, রঞ্জু সঞ্জু বাকি আছে, এবং গণেশ সরকার, কার্তিক হালদার। আমরা চাই এদের শাস্তি হোক। শেখ শাহজাহানের পরে শেখ শাহজাহান বলেছে, আমি যদি ধরা পড়ে যাই আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান তৈরি হবে। তাই শেখ শাহজাহানের যে ভাই আছে আলমগীর, তারপর সিরাজুল, আর আরো একজন আছে সঞ্জু, রঞ্জু সঞ্জু, গণেশ হালদার, এরা যার জন্য আমরা এখনো কার্তিক হালদার। অভিযোগ রাতে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দিচ্ছে রাত্রে মারবে, রাত্রে এসে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। কে? বাপ্পা নষ্ট। রাত্রে বাড়িতে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে? হ্যাঁ। কাদের? মেয়েদের? মেয়েদের, যারা সব সামনে আমরা প্রতিবাদ করছি তাদেরকে। উৎসবের মাঝেই এবার শাহজাহানের ভাই সিরাজউদ্দিন সহ বাকি সাগরেদদের গ্রেফতারের দাবিতে পথে নামলেন মহিলারা। মজুর গ্রামে আমি রয়েছি। ঝুপখালি গ্রামের যারা মা বোনেরা, যারা মহিলারা রয়েছে, তারা শেখ শাহজাহানের সাগরেদদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন। আজকে তারা ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন পুলিশ ক্যাম্পে। স্বস্তি ফিরলেও শান্তি কি ফিরল সন্দেশখালীতে? এবার উৎসবের সন্দেশখালীতে তারা করছে অন্য আতঙ্ক। রিপাবলিক বাংলা। হাইকোর্টের অনুমতি নিয়ে ফের সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী। উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানালেন গ্রামের মা ও বোনেরা। জেরিয়াখালীতে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা। বিপদে আপদে সব সময় গ্রামবাসীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী, করেছেন মিষ্টি বিতরণ। বাধা পেরিয়ে অবশেষে সন্দেশখালীতে আরও একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলিয়াখালীতে তাকে ফুল দিয়ে স্বাগত জানালেন গ্রামবাসীরা। বিরোধী দলনেতা কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে, খবর নেন কেমন আছেন গ্রামের মা বোনেরা। 30 ডিসেম্বর বসিরহাট থেকে আমি এই লড়াই শুরু করেছিলাম। আমি একা নয়, হাজার হাজার সাথীদের নিয়ে। 1 জানুয়ারি কি ভাষায় শাহজাহান আমাকে আক্রমণ করেছে আপনারা দেখিয়েছেন, দেখ কেমন লাগে। গ্রামে বিরোধী দলনেতাকে পেয়ে তার কাছে অভিযোগ জানাতে ছুটে আসেন গ্রামবাসীরা। শিবু হাজরা উৎপাদকের ছেলে, আমার স্ত্রী আর আমার সেই বাচ্চা নিয়ে আসি, আমি শুভেন্দু স্যারের সামনে ডাইরেক্ট কথা হবে। সন্দেশখালীর মানুষের পাশে সব সময় থাকার বার্তা দেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শুধু এইটুকু কথা দিতে চাই যে যে অবর্ণনীয় অত্যাচার এই অঞ্চলের মানুষ এবং পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ তৃণমূল সরকারের আমলে তারা ভোগ করছেন, তার থেকে মুক্তি ভারতীয় জনতা পার্টি দেবে এবং তাদের যা ক্ষতি হয়েছে এই সময়কালে সেই ক্ষতি ও পূরণ নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি করবে।
সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করেন আগামী 10ই মার্চ সন্দেশখালীতে সভা করবে বিজেপি। 10 তারিখে রাজবাড়িতে সন্দেশখালী সকালবেলা 11টার সময় সমাবেশ হবে, 20,000 মানুষের জমায়েত। জেলিয়াখালীর মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার আসার খবরে রাস্তায় মানুষের ঢল। সন্দেশখালীর পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারীরও। রিপাবলিক বাংলা। গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান, তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য 49টি জায়গায় জারি করা হয়েছে 144 ধারা। জায়গায় জায়গায় চলছে পুলিশের টহলদারি, বসানো হয়েছে পুলিশ পিকেট। ইডির ওপর হামলার 56 দিনের মাথায় মিনাখার বামনপুকুর থেকে গ্রেফতার শেখ শাহজাহান। আর গ্রেফতারির পরই উৎসবে মেতেছে সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা। খুশিতে রাস্তায় নেমেছেন সন্দেশখালীর মা বোনেরা, তারা আগাম হোলিতে মেতে উঠেছেন। এই পরিস্থিতিতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্দেশখালী জুড়ে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সরবেরিয়া বাজার, ধামাখালী বাজার, রামপুর এবং আকুঞ্জিপাড়া সহ সন্দেশখালীর চতুর্দিকে মোতায়েন বিশাল পুলিশ ফোর্স। পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয় তার জন্য সন্দেশখালীর 49টি জায়গায় জারি করা হয়েছে 144 ধারা। 144 ধারা জারি করা হচ্ছে জনরোষকে প্রশমিত করতে। 144 ধারার আড়ালে নিরপরাধ প্রান্তিক মহিলা পুরুষ মানুষকে আজকে পুলিশে হেনস্থা করা হবে, তাদের ভীত সন্ত্রস্ত করবার জন্য চেষ্টা চলেছে। 144 ধারা জারি করবার কোনো প্রশ্নই নেই, কোনো প্রয়োজনও নেই। আইন শৃঙ্খলা বজায় রাখতে গ্রামে গ্রামে চলছে পুলিশের মাইকিং। তবে শাহজাহান গ্রেফতার হওয়ায় আনন্দে আত্মহারা গ্রামবাসীরা। রিপাবলিক বাংলা। সিপিবি রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জি সহ প্রতিনিধি দলকে নেজার যাওয়ার আগে আখড়াতলায় আটকায় পুলিশ। রাস্তার উপরে ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া হয় বামেদের প্রতিনিধি দলকে। সেখানে বেশ কিছুক্ষণ বচসা চলে। 144 ধারা জারির অজুহাত দেখিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করলেন বাম নেতৃত্ব। সভা করতে দেবে না, কারণ আজকে শাহজাহানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহজাহানের প্রপার্টি আরো রক্ষা করতে হবে, শাহজাহানের লোকজনকে রক্ষা করতে হবে, যাতে পুলিশ তাদের বাড়িতে বাড়িতে দরজার সামনে যাতে পোস্টিং থাকে তার ব্যবস্থা হয়েছে। আর এখানে আমাদের সমাবেশে লোকজন আসবে, লোকজন আটকাতে হবে। আজকের সমাবেশ, আজকের শাহজাহান গ্রেপ্তার হয়েছে, তারপরে যদি লাল ঝান্ডার মিছিল হয়, লাল ঝান্ডার মিটিং হয়, সবচেয়ে বেশি অপদস্থ হবেন তো মমতা ব্যানার্জি। সুতরাং এই মিছিলটা ইচ্ছে করেই আজকের আমাদের এই মিটিং বন্ধ করে দেওয়ার চেষ্টা। যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, সে শেখ শাহজাহানকে বহিষ্কার নয়, মাত্র 6 বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। অত্যাচার, জমি লুট, ধর্ষণের শাস্তি 6 বছরের সাসপেন্ড, নাকি সাসপেন্ড করে চোখে ধুলোর চেষ্টা? মুখ বাঁচাতে কি নাটক, উঠছে প্রশ্ন। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। ক্লিন চিট দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কিন্তু শেখ শাহজাহান গ্রেফতার হতেই তাকে সাসপেন্ড করলো তৃণমূল। 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো শেখ শাহজাহানকে। সাংবাদিক সম্মেলন করে জানালেন ব্রাত্য বসু, 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে, সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পারছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। শুধু দল থেকে সাসপেন্ড নয়, এখন তো শেখ শাহজাহানের মধ্যে দুষ্কৃতিও দেখতে পাচ্ছে তৃণমূল। 180 ডিগ্রি ডিগবাজি খেয়ে সেটাই তো বললেন কাকলি ঘোষ দস্তিদার। কেন দুষ্কৃতীকে ধরা যায়নি পশ্চিমবঙ্গ সরকার, এটা আপনাদের জানতে হবে। আজকে যে সাসপেন্ড হয়েছে 6 বছরের দলের থেকে, তাকে ধরা যায়নি। নারী নির্যাতনের শাস্তি সাসপেন্ড,
জমি লুঠের শাস্তি সাসপেন্ড, ধর্ষণের শাস্তি 6 বছরের সাসপেন্ড। বিজেপি তো বলছে মুখ বাঁচাতে সবটাই নাটক। অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। এখন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তো যেখানে তৃণমূল অ্যাকসেপ্টই করে না যে ওই ধরনের ঘটনা ঘটেছে, এখন 6 বছরের জন্য সাসপেন্ড হচ্ছে। তৃণমূলের সৈনিক বলে গতকালই শেখ শাহজাহানের নামে তৃণমূলের পোস্টার করেছিল সন্দেশখালীতে। 24 ঘন্টা কাটতে না কাটতেই সেই শেখ শাহজাহানই নাকি ভিলেন, নাকি সবটাই শাসকের সাজানো ঘটনা। রিপাবলিক বাংলা।